ওয়ালা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর স্ত্রীর পুরে তুই মহব্বত ছিল, মায়া ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। নবীজি যখন সফরে যেতেন, সফর থেকে বাড়িতে ফিরতেন, ঘরের ভেতরে প্রবেশ করেছে, দেখছে এখনো রান্না হয় নাই, তরকারি কোটা হয় নাই। আল্লাহর নবী এত সুন্দর ছিল, এত আখলাকওয়ালা ছিল। বিশ্ব নবী তিনি কোনো কথা না বলে বিবির পাশেতে বসে আলু কেটে দিতেন, পেঁয়াজ কেটে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিস্ত্রিকে সহযোগিতা করতেন। যদি বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, স্ত্রী যদি খারাপ অবস্থায় থাকতো, স্ত্রী যদি অসুস্থ হয়ে থাকতো, বিশ্ব নবী মাথাটা হালকা হালকা করে টিপে দিতে। আজকে আমাদের ভেতরে অনেক লোক আছে, যদি আজ নিজেই যদি অসুস্থ হয়ে যায়, ওই পাগলির মতন ওই স্ত্রীটা সেবা যত্ন, পা টিপা, হাত টিপা, পানি টিপিয়ে দিয়ে গোসল করিয়ে দেওয়া। ওই পাগলি মেয়েটা অনেক চেষ্টা করে, অনেক সুন্দর করে সেবা যত্ন করে, কিন্তু মেয়েটা যদি একবেলা অসুস্থ হয়ে যায়, ওই স্বামী তখন বলে তুই শুধু অসুস্থ হচ্ছে, ওই স্ত্রীর সেবা যত্ন করে না। বিশ্ব নবী বলেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে, ওই বাড়িটা হলো জান্নাতের বাগান। আর একটা বাড়ি সুন্দর এসি লাগানো, একবারে তাজমহল বানিয়েছে, কিন্তু স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, ওটা জাহান্নামের ঘর। এ আল্লাহ বলা, তাই স্বামী স্ত্রী মিল মহব্বত, ভালোবাসা আমরা প্রত্যেকে রাখবো নিজেদের ভিতরে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। রাখবেন তো? এ বাবা, বাড়ি গিয়ে সালাম দিবেন তো আজ থেকে? জোরে বলুন। দিবেন না? দিবেন না? হ্যাঁ, দিতে হবে। আর স্ত্রীকে মহব্বত করবে, ভালোবাসবেন। এ আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলি, ওই অবস্থায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফুজানকে বলেন, ফুফুজান, ও ফুফুজান, ও ফুফুজান, আপনি গোসল দিয়ে দিন। আর ঘরের ভেতর আমার মাথার পাগড়ি আছে, মাথার পাগড়ির কাফন পরিয়ে দিন। এবার গোসল দেওয়া হলো, এবার কাফন দিচ্ছে। এই সময়তে আল্লাহর নবীর ফুফুজান কান্না করছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে। বিশ্বনবী বলছেন, ফুফুজান আপনি কাঁদছেন কেন? কি ব্যাপার, কাঁদেন কেন? ওই সময় বলেছিলেন, ও প্যারা নবী মুহাম্মদ, আজকে যদি এই কাফনে যদি খাদিজা না হয়ে আমি হইতাম, তবে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে বলো, আর একটু জোরে বল। এই মুসলমান, বিশ্বের দুটো সেরা কবরস্থান আছে, একটা মক্কার কবরস্থান আর একটা মদিনার কবরস্থান। মক্কার কবরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা, আর মদিনার কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। যে কবরে 10,000 সাহাবার কবর আছে, আর জান্নাতুল মুআল্লা কবরের স্থানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে যেখানে দাফন করা আছে, কাজ দিয়ে ঘেরা আছে। এ আল্লাহ বলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থানের নিজে কবর খুঁড়ে কবর দিলে, নবীজির চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি জ্বলতেছে। সব সাহাবারা এবার আল্লাহর নবী হুকুম দিলেন, খেজুর পাতা দিয়ে দাও, আর সবাই মাটি দিয়ে এবার তোমরা সবাই যাও। আল্লাহর নবী মাটি দিলেন, সেখানে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী সাহাবারা বললেন, নবী গো, আমরা সবাই চলে যাব, আপনি কেন জানলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন, সাহাবারা, ওই আমি কথা দিয়েছিলাম খাদিজাকে, কবরে 3টা প্রশ্ন উত্তর না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। এ আল্লাহওয়ালা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জমিন, আকাশ, জমিন আর আপনার আসমান আর গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই নবী কবরের কাছে দাঁড়িয়ে আছে, ফেরেশতাকেও সৃষ্টি করতেন না। ওই ফেরেশতা মুনকার নাকির আসতে তারা লজ্জা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমার স্ত্রীর কবরে মুনকার নাকির আসে না কেন? অন্যজনকে দাফন করে যাবার 40
40 ধাপ যাওয়ার পরে পরে মুনকার নাকির আসে। আমার স্ত্রী কবরে মুনকার নাকির আসে না কারো। ওই সময় আল্লাহ বলেন, হাবিব আপনি যেই জায়গায় দাঁড়িয়ে রইবেন মুনকার নাকির আসতে চায় না, তবে কি করব আল্লাহ, আমার স্ত্রীর উপরে আমার স্ত্রী কি হবে? বলে আল্লাহ পাক বলে না, এবার আমার হাবিব যে স্বামী তার স্ত্রীর উপরে খুশি, আমি আল্লাহ খুশি। আল্লাহ আপনি খুশি হয়ে আমার স্ত্রীকে কি দেবেন? বলে আমি আল্লাহ আপনার স্ত্রী, আমি আল্লাহ যে স্বামী তার স্ত্রী বসে খুশি, আমি আল্লাহ সেই স্ত্রীর উপরে খুশি হয়ে কবরের 3টা প্রশ্ন আমি আল্লাহ আসান করে দিই। আর একটু জোরে বলুন, এই মুসলমান শুনে রেখে দিন, ওই কবরেতে 3টা প্রশ্ন হবে। আপনার আমার যেদিন মারা যাব ওই কবরস্থানে নিয়ে যাওয়ার আগে জানাজা গায়ে নিয়ে যাবে, আপনাদের এই মসজিদে এলান হয়ে যাবে, পাশ কাটা শুরু হয়ে যাবে, কবরে নিয়ে চলে যাবে, মানুষেরা নিয়ে যাবে। এবার সাদা কাপড়ে খাটিয়ার পরে যখন নিয়ে যাবে, এ আল্লাহ যখন 4 তকবীর সে জানাজার নামাজটা পড়িয়ে দি, আর কেউ দেখতে চাইলো দেখাবে না, ওই নিরালা নিস্তব্ধ জায়গায় যখন রেখে দিয়ে মানুষরা 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে, এ আল্লাহওয়ালা মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। প্রথম নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো, মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। যদি এই 3টা প্রশ্ন আপনার আমার জবান দিয়ে বেরিয়ে যায়, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবেন নবী, আল্লাহ পাক বলবেন ফেরেশতা যাও যাও জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাতের বিছানা নিয়ে যাও, জান্নাতের বালিশ ফিট করে দাও, আর জান্নাতের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরের জায়গাটা আমি আল্লাহ শান্তির জায়গা করে দেব। এ আল্লাহ ওয়ালা, ওই কবরে যদি আপনার আমার জবান দিয়ে বেরিয়ে যায়, ফেরেশতারা যদি বলে মান রব্বুকা, আর আপনি যদি বলেন লা আদরি, লা আদরি মানে জানি না, লা আদরি বলতে পারবো না, লা আদরি জানে না, আমি বলতে পারবো না, এ আল্লাহ ওয়ালা, ওই ফেরেশতা রাগান্বিত হয়ে আল্লাহর কাছে যাওয়ার পরে বলবে, আল্লাহ এমন কালো কপালের কাছে গেলাম, 3টা প্রশ্ন করলাম কেন উত্তর দিতে পারলো না। আল্লাহ বলবে, আমি শুনে নিয়েছি, বলতে পারে না, দেরি করো না, জাহান্নামের পোশাক নিয়ে যাও, জাহান্নামের বিছানা নিয়ে যাও, আর জাহান্নামের সঙ্গে একটা দরজা পেট করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার তিক্ত হওয়া গরম হওয়া তার কবরে পৌঁছে দেব। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনাকে আমাকে সবাই করতে হবে। আমরা মাটি দেওয়ার সময় এই দোয়াটাও বলি, বিসমিল্লাহ বলে মাটি দিই, আবার এই দোয়াটাও বলি, কি বলি, মিনহা খালাকনাকুম, হে মানুষ তোমাকে মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, লাগাম অফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে দাফন করা হলো, অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এ মানুষ তোমাকে এই মাটি থেকে আবার তোমাকে ওঠানো হবে। সূরা রহমান খুলুন, আল্লাহ বলেন আল্লাহ তাতগু ফিল মিজান, একটা মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে, মানুষের আমল নামা মাপা শুরু হয়ে যাবে। এ আল্লাহ বালা, একটা নেকি যদি কম হয়ে যায় আপনার আমার যাওয়া লাগবে না জান্নাতে, জাহান্নামের ফেরেশতারা জিনচিত্তি বেঁধে বেঁধে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ মুসলমান, ওই জায়গাটায়, ওই যে তাফসীরে 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা, মারিফুল কোরআনে তার শানি নুজুলে জালালাইনে এ আল্লাহু আকবার লেখা আছে, সূরা আবাসার আয়াতে লেখা আছে, কিয়ামতের ময়দানে মানুষের যদি একটা নেকি কম হয়ে যায়, এ আল্লাহু আকবার, কেউ কাউরে দেবে না। একজন মহিলার আমল নামা একটা কমে গেল, ওই মহিলাটাকে জিনজিত বেঁধে বেঁধে জাহান্নামের ফেরেশতারা মারতে 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 জাহান্নামের দিকে
দিকে নিয়ে যাচ্ছে। হাউ মাউ করে কাঁদছে আল্লাহ, যাদেরকে আমি পেটে ভরে মানুষ করেছিলাম, যাদেরকে বড় করেছিলাম, জায়গা জমি দিয়েছিলাম, বিবেক বুদ্ধি দিয়ে তাদেরকে বড় করেছিলাম, আজকে তাদের সাথে একটিবার সাক্ষাৎ হবে না। আল্লাহ পাকের কাছে বারবার বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে দাও, তার ছেলেকে তার সামনে করে দাও। সামনে করে দেওয়া হবে, ওই মেয়েটা কাঁদতে লাগবে, বেটা আমার হাতে দেখো জিঞ্জির বাঁধা, পায়ে জিঞ্জির বাঁধা, আমাকে ওই দেহ লাল ঘরে পাঠাচ্ছে। বেটা তোমাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, বেটা 10 মাস 10 দিন পেটে রাখতে গিয়ে আমি ডান দিকে হতে পারি না বেটা, বাম দিকে হতে পারি না বেটা, আমি ভালো করে শুইতে পারি না বেটা। বেটা যখন তোমাকে আমি জন্ম দিলাম বহুত ব্যথা পেয়েছিলাম, যখন তোমাকে হাতের উপরে নিলাম বেটা, তোমার চন্দ্রমুখটা দেখার পরে তোমার আমি যে 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, তোমাকে জন্ম দিয়েছিলাম বেটা, আমি সমস্ত ব্যথা বেদনা ভুলে, তুমি যখন ভাত খেতে পারতে না বেটা, রুটি খেতে পারতে না বেটা, যখন তুমি ফল ফ্রুট খেতে পারতে না বেটা, আমি মা আমার স্তনটা তোমার মুখে দিয়ে তোমাকে আমি বড়ই আস্তে 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 করে তোমাকে বড় করেছিলাম, বসিয়ে শিখিয়েছিলাম। আমি মা চাইলে তোমাকে মেরে ফেলতে পারতাম, আমি মা চাইলে জঙ্গলে ফেলে দিতে পারতাম, আমি মা চাইলে তোমাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি মা তোমাকে বড় করেছিলাম বেটা। আজকে মহা মুসিবতের সময় তুমি যদি আমাকে একটা নেকি দিয়ে দাও বেটা, আজকে ওই যে সুন্দর জান্নাত, ওই যে জান্নাত, ওই যে সুন্দর জান্নাতের গেটগুলো দেখা যাচ্ছে, ওই জান্নাতের তলদেশ দিয়ে মধু দুধের নহর বয়ে যাচ্ছে, সেই জান্নাতে যাবো বেটা, একটা নেকি দাও বেটা। কোরআন খুলুন, কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ বেটাকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এ আল্লাহ ওয়ালা, আজকে আপনি আমি চলে যাব কেমন আপনি কবরে, আপনার আমার জন্য দোয়া বেটা করতেও পারে না করতেও পারে, কিন্তু 5টা টাইম যখন মসজিদে আপনি নামাজ, মসজিদে যখন আজান হবে 5 টাইম আপনার নামাজ হবে, মানুষেরা ভক্তির সঙ্গে মহব্বতের নামাজ পড়বে। নামাজ পড়নেওয়ালার যতটা নেকি যারা বানিয়ে গেছে মসজিদ, তার আমল নামাতে অটোমেটিক তার আমল নামায় ওই কবরের নেকি পৌঁছে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না বাবা? এ বাবা, লাখ লাখ টাকা সম্পত্তি দিয়ে যাবেন বেটা বেটিকে, আপনার জন্য দোয়া করতেও পারে না করতে পারে, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত আজান হবে, নামাজ হবে, এই মসজিদ থেকে আপনি কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন বাপজি। সেই দিন বেটা দিল না বেটি দিল না কেউ যখন দেবে না, এক সময়তে ওই মসজিদ দাঁড়িয়ে যাবে, মসজিদ বলবে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়েছিল ওরা কই কিয়ামতের ময়দানে মসজিদ বানানেওয়ালারা যখন এক জায়গায় দাঁড়িয়ে যাবে, মসজিদ বানানেওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত টাকা কোন দিকে চলে গেল, কত টাকা কোন দিকে নষ্ট হয়ে গেল, কত টাকা কোন দিকে চলে গেল। এ আল্লাহওয়ালা, এই দুনিয়ায় থাকতে থাকতে আমাদের অনেকের চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, দাঁত ভেঙে গেল, হাতের চামড়াগুলো গুটিয়ে গেল। আপনি বেটার বিয়েতে লাখ লাখ টাকা খরচ করলেন, বেটির বিয়েতে লাখ লাখ খরচ করলেন, শ্বশুর জামাইকে দিচ্ছে 1.5 লাখ টাকা দামের গাড়ি। যদি 1.5 লাখ টাকা দামের গাড়ি দিতে পারে, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য যে কাজগুলো অসম্পূর্ণ হয়ে আছে, আল্লাহু আকবার, এই লালগুলা ভগবানগুলায় বহুত জলসায় এসেছি, কিন্তু এইরকম একটা হাই কোয়ালিটি মসজিদ বাবা দেখা যায় নাই। একবারে দারুণ কোয়ালিটি মসজিদ। আর এই মসজিদ অসম্পূর্ণ, দোতলার কাজ কিছু আছে, কিছু রঙের কাজ আছে, কিছু বাথরুমের কাজ আছে। সেই কাজগুলোকে কমপ্লিট করার জন্য আমি একজন 1 নম্বর বান্দাকে ডাকবো। কোনো আল্লাহর প্রিয় বান্দা আছে যে একজন ব্যক্তি
50,000 টাকা দান করবে। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নয়, আমি আস্তে আস্তে দিয়ে দেব, আস্তে আস্তে দিয়ে দেব, মসজিদকে আমি শোধ করে দেব। আল্লাহু আকবার। কিয়ামতের দিনে আপনার পাশে দাঁড়াবে। মৃত্যুর পরে ছেলে মেয়ে, আপনি আপনার বাপকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, বাবা মার জন্য কদিন দোয়া করেছেন। আপনি যদি আপনার বাবা মার জন্য নামে যদি দান না করেন, আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে বলবে আমার বাপ তো আমার দাদুর নামে দান করেনি, তো আমার বাপের জন্য আমি দান করব কেন? আপনি যদি দান করেন, আপনার ছেলে মেয়েরা দান করা শিখবে। তাই আমি তাকবীর দিয়ে দেব। শয়তান বলবে মাল দিও না, মাল কমে যাবে। ফেরেশতারা বলছে মাল দাও আল্লাহর ঘর বানানোর জন্য। যে সময়তে আজকে বিভিন্ন সরকার মসজিদগুলোকে মানুষের মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে মসজিদ বানানো, সেই মসজিদগুলোকে আজকে তারা দখলদারি করার জন্য যে প্রচেষ্টা করবে, জেনে রাখবেন এই শক্তি তাদের থাকবে না। আর আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলবেন না ইনশাআল্লাহ? এই জোরে বলবেন না ইনশাআল্লাহ বাবা? এই জোরে বলবেন না ইনশাআল্লাহ? এ বাবা, ক্ষমতা আজ হ্যায় কাল নেই রহেগা, ঠিক না বেটি? জোরে বলুন। তুমি ক্ষমতার জোরে হিন্দু মুসলমান বানাও, ক্ষমতার জোরে তুমি আজকে সম্প্রীতিকে নষ্ট করো, আজকে ক্ষমতার জোরে তুমি মসজিদের জায়গাকে দখলদারি করতে চাও, ক্ষমতার জোরে বাপ দাদা শুয়ে আছে কবরস্থানের জায়গাকে তুমি দখল করতে চাও। ক্ষমতা আছে বলে তুমি ঈদগার জমিন, যেখানে বৎসরে 2 বার খুশির সাথে মানুষেরা যেখানে নামাজ পড়ে অন্তরে শান্তি নেই, খুশি উদযাপন করে, সেই জায়গাকে দখল করো। জেনে রাখবে মুসলমান মুসলমানই হ্যাঁ, मुसलमान मुसलमान ही है। मुसलमान अगर जग जाए तुम्हारा गोदी चल जाएगा। जोर से बोलो इंशाअल्लाह। আমার ভাই আব্বাজিরা, এই করুণ অবস্থাতে মসজিদ বানিয়ে আমাদের মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে মসজিদকে কমপ্লিট করে আজকে ওই সরকারকে দেখিয়ে দিতে চাই, যারা মুসলমানদের উপর আঙুল উঠায় তাদেরকে দেখিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। একজন ব্যক্তি একটা যদি মোটর সাইকেল থেকে 1.5 লাখ দাম 1 লাখ দাম আল্লাহর ঘরকে ভালোবেসে 50,000 টাকা দেনেওয়ালা একজন নিজের বাপের নামে মায়ের নামে একজন ব্যক্তি কেউ কি দিতে পারবে বাবা? একজন কেউ হবে বাবা? এ বাবা, আমাকে বলে দিয়েছে 4টা গজল বলবেন, আর আমি গজল বলতে পারি বাবা, আমি ওয়াজ শোনাতে পারি। বেলডাঙ্গাতে বললো হুজুর কোনো আদায় করাবো না, আপনাকে সব জায়গায় আদায় করলে আমরা ওয়াজ শুনবো। 3 ঘন্টা ওয়াজ করে বাড়ি পালিয়ে গেলাম। তা আজকেও আমাকে বলেছে হুজুর গজল বলেন, তো গজল বলার সময় তো নেই, কিন্তু তাও কথা দিচ্ছি বলবো। কিন্তু একটা 50,000 টাকা কেউ যদি হয়ে যায় বাবা, একটু মন খুলে তার জন্য একটু দোয়া হবে বাবা। কেউ কে হবে বাবা? একজন, কোনো আল্লাহর প্রিয় বান্দা, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ব্যারিস্টার, কোনো চাকরিজীবী, কোনো বুদ্ধিজীবী, কোনো জমিদার। 1 কাঠা জায়গার দাম আপনাদের এলাকায় মোটামুটি কিছু না হলে 1 লাখ টাকা কাঠা মনে হয়, হ্যাঁ 2 লাখ টাকা কাঠা, 3 লাখ টাকা কাঠা হতে পারে। এ বাবা, আমাদের দমকলে 50 লাখ টাকা শতক জায়গা। কি বললেন? দমকল 50 লাখ টাকা তো শতক করেও পাওয়া যাবে না। এ বাবা, তা আজকে 1 শতক মাটিও চাইনি বাবা। যদি 60 জমি থাকে বিক্রি করে 50,000 টাকা দিয়ে দিবেন মসজিদকে। নিজের কবরের সমান জায়গাটার দাম 50,000 টাকা। তো কোন আল্লাহর প্রিয় বান্দা শেষ মনে করবেন যে আমার জীবনে বেটাকে বেটিকে 2 বিঘা 4 বিঘা ওরা ভাগ বাটোয়ারা সবই করবে, কিন্তু 1 কাঠা জায়গা বিক্রি করে মসজিদকে দেবো 50,000 টাকা। এরকম কোন আল্লাহর প্রিয় বান্দা হবে বাবা? এই মাঠের জমি 50,000 টাকা কাঠা, তারও বেশি। তো 1 কাঠা জায়গা দাম 50,000 একজনকে দিতে পারবেন? এতগুলো মানুষ আছে বাবা। এ বাবা, আপনারা এত কোয়ালিটি মসজিদ বানিয়েছেন, এমনি তো আর হয়ে যায় নাই। এবার পুরপুর করছেন মাইকে গো, হ্যাঁ মাইকে পুরপুর বন্ধ করো। এ বাবা, তাহলে বলি কোন আল্লাহর প্রিয় বান্দা একটা 50,000 টাকা দাতা হবে না বাবা? যদি মনে করেন যে 50,000 খুব বেশি হয়ে গেল হুজুর, এই মাঠের জায়গায় 1 কাঠা কে নেবে,
তো যাই হোক 25,000 করে দুইজন মিলে বলবেন। তো কোনো আল্লাহর প্রিয় বান্দা 25 করে হাজার, কোনো আল্লাহর প্রিয় বান্দা বলতে পারবেন দোতলার কাজে, দোতলায় যখন উঠবেন একদম মন ভরে যাবে, মার্বেলের কাজ চলছে, কিছু টাকা বাকি আছে, কিছু টাকা লাগবে, তো আল্লাহর প্রিয় বান্দা নিয়াত করে আল্লাহর ঘরকে দিলাম এর করে একটা নিয়াত করে 25,000 টাকা করে দুই ব্যক্তি 50,000 টাকা দিতে পারবে। এখানে আছে 50,000 টাকা দেনে বলা শেষের বেলায় দিবে আছে, আমি না জেনে বলি নাই এ বাবা। আর ঝাউমোনার লোকের কাছে টাকার অভাব নেই, হ্যাঁ, লতিবের পাড়ার লোকের কাছে টাকার অভাব নাই বাবা। এই লতিবের পাড়ার লোকের কাছে টাকা প্রচুর আছে, কিন্তু টাকা থাকলেই তো হবে না, টাকা এরকম করে বের করতে জানতে হবে, তো কাঞ্জুস করলে হবে না বাবা। তো একটা গজল বলবো বাবা, কিন্তু একটা চাই বাবা। কেউ আছেন ভক্তি দিতে পারবেন? একবার তাকবীর দিয়ে দেব। আর একজন উঠে এসে একবার সালাম দিয়ে বলতে পারবেন? এ বাবা, এবছরে কিছু না হলে তো 10 কোটি টাকা কানেকশন জুবান দিয়ে কানেকশন হয়েছে বাবা। এ বাবা, মসজিদ মাদ্রাসা কত আদায় হলো, লোক দিচ্ছে খুব।